الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة وإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وحي القلب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলের জন্য জান্নাতুল ফেরদৌস মঞ্জুর করেন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহর বড় দয়া যে আল্লাহ পাক জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই ওই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শাইখ হযরতওয়ালা ঢালকানগর মুফতি জাফর শাহ হুজুর দামাত বারাকাতুহুম বলেন, দুনিয়ায় কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠানের আয়োজন হয় তাহলে ওই অনুষ্ঠানে মানুষ ওই সকল লোকদেরকেই দাওয়াত করে থাকে যাদেরকে সে ভালোবাসে, যার সাথে তার মহব্বত ও পরিচয় আছে। তাকেই বলে যে ভাই অমুক দিন আমার বাড়িতে প্রোগ্রাম আছে, আপনি দয়া করে তাশরিফ আনবেন। আর যার সাথে মহব্বত নাই তাকে দাওয়াত করে না, চিঠি পাঠায় না, ফোনও করে না। ঠিক এমনইভাবে দ্বীনের এই অনুষ্ঠানে রব্বুল আলামিন তাকেই আসার তৌফিক দান করেন যাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, যার সাথে আল্লাহর মহব্বত এবং পরিচয় আছে। যার সাথে রব্বুল আলামিনের ভালোবাসা আছে, যাকে আল্লাহ ভালোবাসেন, তাকেই মসজিদে অথবা মাহফিলে অথবা যে কোনো ভালো কাজে নেক কাজে আসার তৌফিক দান করেন। এক বুজুর্গ খাজা আজিজুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলতেন, मैं आया नहीं हो बुलाया गया हो, আমি আসি তো নাই,
আমাকে আনা হয়েছে। এই যে আজকে এই মসজিদে আমরা আসতে পারি নাই, আমাদেরকে আনা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আনছেন বিধায় আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখন এই মুহূর্তে আমাকে এবং আপনাকে হাসপাতালে শোয়া রাখতে পারতেন না? রব্বুল আলামিন ইচ্ছে করলেই আমাদেরকে টেলিভিশনের সামনে বসায় রাখতে পারতেন। আল্লাহ পাক ইচ্ছে করলেই আমাদেরকে গীবতের মজলিসে বসায় রাখতে পারতেন। এখানে আসার পূর্বে আল্লাহ পাক ইচ্ছে করলেই আমাকে এবং আপনাকে গাড়ির চাকার সাথে ফিসা মারতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন এমনটা করেন নাই, বরং ভালোবেসে মহব্বত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। বড় কপালওয়ালা তো ওই ব্যক্তি যাকে রব্বুল আলামিন ভালোবাসেন। বড় কিসমতওয়ালা তো ওই ব্যক্তি যে আল্লাহর হইতে পারছে। হ্যাঁ, পৃথিবীতে ওই মানুষটা বেশি দামি যে মানুষটা আল্লাহকে ভালোবাসতে জানে। পৃথিবীতে ওই দুইটা চোখ বেশি দামি যে চোখ গভীর রাত্রে উঠা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। বড় দামি হৃদয় তো তার হৃদয়, বড় দামি অন্তর তো ওই মানুষটার অন্তর যেই অন্তরটা আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না, যেই হৃদয়টা আল্লাহকে ছাড়া কিছুই জানে না। দামি মানুষ সে যে আল্লাহকে ছাড়া কাউকে ভালোবাসতে জানে না, আল্লাহকে ছাড়া কাউকে মহব্বত করতে জানে না। মুসলমান হামেশা আল্লাহকেই ভালোবাসে। ইসলামের এই মহান বৈশিষ্ট্য যে একজন ঈমানওয়ালা, একজন মুমিন পৃথিবীর যেখানেই থাকে সে আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, তার হৃদয়ে আল্লাহ। এই মানুষটা পৃথিবীর যেখানেই থাকে আল্লাহকে ভালোবাসতে থাকে, আল্লাহকে মহব্বত করতে থাকে। সে আল্লাহকে ছাড়া কিছুই বোঝে না, আল্লাহকে ছাড়া কিছুই জানে না। এই চোখ তো আল্লাহকে দেখে। আল্লাহ ওয়ালারা কেমন হয়? আমরা তো ফুলের মধ্যে ফুলের সৌন্দর্য দেখি, কিন্তু আল্লাহর দেওয়ানা যারা, এরা ফুলের মধ্য থেকেও ফুলের মালিককে খুঁজে বের করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দেওয়ানা, আল্লাহওয়ালা, আমরা তো এই গাছের মধ্যে গাছের সৌন্দর্য দেখি, কিন্তু আল্লাহওয়ালারা এই গাছের মধ্যেও গাছের মালিককে খুঁজে বের করে। আমার প্রিয় ভাই, এই দুনিয়ার আসমানের মধ্যে আমরা আসমানই দেখি, কিন্তু আল্লাহর দেওয়ানা যারা হন এরাও আসমানের মধ্যে আসমানের মালিককে, আসমানওয়ালাকে দেখে, আসমানওয়ালাকে খুঁজে বের করে। আল্লাহ। হ্যাঁ, তো বলতেছিলাম মুমিন সবসময় আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকেই ভালোবাসতে থাকে। এই চোখ দ্বারা আল্লাহকে ছাড়া কিছুই দেখে না, শুধু আল্লাহকেই দেখে এবং অনেক সুন্দর দেখে। একবার মজনু বেচারা বালির মধ্যে তার প্রেমিকার নাম লাইলার নাম লিখতেছে। তো ওই জমানার বাদশাহ দেখে বললেন যে মজনু, তুমি বালুর মধ্যে কি লেখো? তো মজনু বলতেছে যে বাদশাহ নামদার, আমি বালুর মধ্যে আমার প্রেমিকার নাম লিখি, আমার লাইলার নাম লিখি। তো বাদশাহ বললেন যে মজনু, তুমি তোমার লাইলাকে এতটাই ভালোবাসো, সব সময় দেখি শুধু লাইলা লাইলা, তোমার জমানে লাইলা ছাড়ার কিছুই নাই।
তুমি শুধু লাইলা লাইলাই বলতে থাকো, এতটা ভালোবাসো তোমার লাইলাকে। আবার দেখি বালুর মধ্যেও লাইলার নাম লেখো। আচ্ছা, তোমার লাইলা কেমন দেখতে, কতটা সুন্দর যে তুমি বালুর মধ্যেও লাইলার নাম লেখো। তো তোমার লাইলাকে আমার রাজপ্রাসাদে পাঠাইবা, আমি দেখবো যে তোমার লাইলা দেখতে কতটা সুন্দর। এরপরে লাইলা রাজপ্রাসাদে গেলে বাদশাহ দেখে বলে, কই, অতটা সুন্দর না, কালো, ঠোঁটগুলো ভারী ভারী, দেখতে সুন্দর দেখা যায় না। তো বাদশাহ বললেন যে, লাইলা, মজনু যে তোমার প্রেমে পড়ছে, কি দেখে প্রেমে পড়ছে? তুমি তো দেখতে ততটা সুন্দর না, কালো, এরপরে ঠোঁটগুলা ভারী ভারী। আচ্ছা, কি দেখে মজনু তোমার প্রেমে পড়লো? তখন লায়লা বললেন জবাবে যে, বাদশাহ নামদার, আপনি যদি মজনুর চোখ দিয়ে আমাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি লায়লা কতটা সুন্দর। আপনি যদি মজনুর চোখ দ্বারা আমাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমার ঠোঁটগুলা কতটা সুন্দর। আপনি যদি মজনুর চোখ দিয়ে আমাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি লায়লা কতটা রূপবতী, রূপময়। ঠিক তদ্রূপ বান্দা যদি হযরত শেখ সাদির চোখ দিয়ে আল্লাহকে দেখতো তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। বান্দা যদি জালালউদ্দিন রুমির চোখ দ্বারা আল্লাহকে দেখতো তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। বান্দা যদি শামস তাবরেজের চোখ দ্বারা আল্লাহকে দেখতো তাহলেই না বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর। কোনো মানুষ যদি হাকিমুল উম্মত থানবীর চোখ দ্বারা আল্লাহকে দেখে তাহলে বুঝতে পারবে আল্লাহ কতটা সুন্দর। বান্দা যদি শায়খে ঢালকানগরের মতো এমন এক মহান মানুষের চোখ দ্বারা আল্লাহকে দেখে তাহলেই না বোঝা যাবে যে আল্লাহ কতটা সুন্দর। এই চোখ হযরত আলা ঢালকানগরের চোখ আছে দুইটা, আমারও চোখ দুইটা, তোমারও চোখ দুইটা। শামস তাবরিজের চোখ ছিল দুইটা, আমার চোখও দুইটা, তোমার চোখও দুইটা। তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত শামস তাবরিজের চোখের মধ্যে কি এমন দিয়ে দিলেন যে তিনি আল্লাহকে দেখতে পাইতো? জালালউদ্দিন রুমির চোখের মধ্যে কি দিয়ে দিছিলেন আল্লাহ যে আল্লাহকে দেখতে পারতো? এমন একটা হৃদয় ছিল হযরত রুমির, শামস তাবরেজের, শেখ সাদির, বাইজিদ বুস্তামির, যে হৃদয় আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। আমাদের কি মন চায় না আমরাও এরকম একটা হৃদয়ের মালিক হব? আমাদের কি মন চায় না আমরাও জালালউদ্দিন রুমির হৃদয়ের মতো হৃদয়ের অধিকারী হব? তাহলে কোথায় আমাদের সেই মন মানসিকতা? কোথায়? হযরত রুমি রহমতুল্লাহ আলাইহি এই হৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসছে। এই হৃদয়ে আল্লাহ ব্যতীত আর কিছুই ছিল না। আর আমাদের হৃদয়ে শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার মহব্বতে পুরা আমাদের হৃদয়টা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এই হৃদয়কে এই হৃদয়টা রুমির হৃদয় কিভাবে হলো? তাহলে এই চোখ দুইটা রুমির চোখ কিভাবে হইল? রুমি তো এই চোখ দ্বারা আল্লাহর সৌন্দর্য দেখছেন, আমরা এই চোখ দ্বারা দুনিয়ার লায়লাকে দেখি, টেলিভিশন দেখি। রুমির চোখ দ্বারা রুমি টেলিভিশন দেখছিলেন, আমরা তো চোখ দ্বারা টেলিভিশন দেখি। তাহলে আমাদের চোখ কিভাবে হযরত জালালউদ্দিন রুমির চোখের মতো চোখ হবে? আমাদের হৃদয়টা কিভাবে রুমির হৃদয়ের মতো হৃদয় হবে? কখনোই সম্ভব না। সব কিছু ত্যাগ করতে হবে। আমাদের মা যদি বলে যে, বাবা তোমাকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, এত কষ্ট করে বড় করলাম, তুমি আমার কোনো কথা তো রাখো না। আচ্ছা না রাখো, সমস্যা নাই, তবে একটা কথা রাখবা। তখন আমরা কি বলবো? যে অবশ্যই রাখবো, বলবো না? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে, বান্দা তুমি তো আমার কোনো কথাই শোনো না, একটা কথা শুনবা। কি একটা কথা হলো, আমার বান্দা তুমি গুনাহ করবা না। সুবহানাল্লাহ, গুনাহ করবা না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে গুনাহ করতে নিষেধ করছেন। তো আমরা কি আল্লাহর কথা শুনবো না?
আমরা কি আল্লাহর কথা শুনবো না? আমার প্রাণপ্রিয় দাদা শেখ শাহ হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেন, जितना मेरा है कुर्बानी তো অতনি খুদা কি মেহেরবানি। নিজের হৃদয়টাকে যত কুরবানি করে দিবা, আল্লাহর মেহেরবানি তত বেশি পাইবা। যেমন কোন একটা কাজ, গুনাহের কাজ আমি নিয়ত করলাম আজকের থেকে এই গুনাহটা আমি আর করব না, এই গুনাহটা আর করব না, এটা আমি নিয়ত করলাম। তো হ্যাঁ, আমি পারবো, আমার বিশ্বাস আমি পারবো, আমার কষ্ট হবে না, অল্প কষ্ট হবে। তো আল্লাহ পাকের মেহেরবানিও অল্প। আর এমন যদি হয় যে গুনাহের কাজটা ছাড়তে আমার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেমন একটা ভিন্নারী, এর দিকে যদি আমি না তাকাই আমার অন্তরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আমার জীবনটা মনে হয় যে বের হয়ে যাবে, অনেক বেশি কষ্ট হচ্ছে, তো অনেক বেশি মেহেরবানি পাওয়া যাবে। সুবহানাল্লাহ, অনেক বেশি মেহেরবানি। বসো। আল্লাহ পাকের মেহেরবানি অনেক বেশি পাওয়া যাবে। মনটা যখনই খারাপ থাকে তখনই আল্লাহকে ডাকতে হবে। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলে যে হযরত, আপনার যখন মন খারাপ থাকে আপনি তখন কি করেন? হযরত রুমি বলবে যে ভাই, আমার যখনই মন খারাপ থাকে তখন আমি সাগরের পাড়ে বসে অথবা পাহাড়ের চূড়ায় বসে কিছু সময় যদি বলি আল্লাহ, তাহলে আমার হৃদয়টা একদম শান্তিময়, একদম শীতল হয়ে যায়। আমার দাদা শেখ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি হযরতুল্লাহ করাচি, তিনি বলেন যে আল্লাহ আল্লাহ कैसा प्यारा नाम है, আল্লাহ আল্লাহ आशिकू का जाम है, আল্লাহ আল্লাহ কি মধুর নাম, কি প্রিয় নাম, কি মজাদার নাম, আল্লাহ আল্লাহ आशिकू का जाम है। আল্লাহ প্রেমিকদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য শরাবের বোতল কি জানো? আল্লাহ পাকের নাম, আল্লাহর নাম, আল্লাহ প্রেমিকদের জন্য শরাবের বোতল। আমার প্রিয় বন্ধু, এজন্য আজকের থেকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা ভালো মানুষ হয়ে যাব। জিন্দেগি বড় অল্প সময়ের এক নাম, জীবনটা বড় অল্প সময়ের এক নাম, এর নাম জীবন। মানুষ ভাবতে থাকে যে আমি জীবনে এই কাজ করব, আমি জীবনে সেই কাজ করব, যেন জীবন নামক কোনো কিছু সামনে আসতেছে, নতুন কিছু না। জীবন কতগুলো সময়ের সমষ্টির নাম। জীবনের এক একটা অংশ, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, জীবনের এক একটা ঘন্টা বড় দামি। এই সবগুলো নিয়ে, যেমন জীবনের এক একটা সেকেন্ড, মিনিট, এক একটা ঘন্টা, এই সব কিছুর মধ্য দিয়ে একটা মানুষের জীবন। আজকের দিন যেমন 24 ঘন্টার একটা দিন, আগামীকাল তেমনই একটা দিন। আগামীকালকে দিনটা কি 40 ঘন্টার হবে? আগামীকালের দিনটা কি 40 ঘন্টা হবে, 100 ঘন্টা হবে? না, আজকের দিন যেমন 24 ঘন্টার একটা দিন, আগামীকাল তেমনই একটা দিন, পরশু তেমনই একটা দিন। জীবনে কোনো দিন ভিন্ন আসবে না যে সেদিন দিন থাকবে আর রাত থাকবে না, রাত থাকবে তো দিন থাকবে না। সেদিন আর কোনো ব্যস্ততা থাকবে না, দুনিয়ার কোনো ঝয় ঝামেলা থাকবে না, শারীরিক অসুস্থতা হব না, সংসারের কোনো ব্যস্ততা থাকবে না, ঘর বাড়ির ব্যস্ততা থাকবে না, শরীরে অসুস্থতা থাকবে না, শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকবে না। এরকম কোনো সময় আসবে? কেউ বলতে পারবে যে আমার জীবনে এমন একটা সময় আসবে যেদিন আর কোনো ব্যস্ততা থাকবে না? না, যতদিন মানুষ বাঁচে ততদিন খাওয়া লাগে না, ঘুম লাগে না, টেনশন মাথার মধ্যে থাকে না, ততদিন থাকে। এমন হবে যেমন একটা দিন আসবে যেদিন আমার আর খাওয়া লাগবো না, সারাদিন বসে থাকবো, তখন আমি ইবাদত করব। এমন দিন আসবে?
না, এমন দিন কখনোই আসবে না। এমন দিন আসবে না যে সেদিন আমি আল্লাহওয়ালা হয়ে যাব, সেদিন আমি একদম সুফি সাফ হয়ে যাব। এরকম সময় কারো জীবনে আসে নাই, কারো জীবনে আসবেও না। এই ঝয় ঝামেলা, এই পারিবারিক যন্ত্রণা, শারীরিক অসুস্থতা, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, সামাজিক অস্থিরতা, এই সব কিছুর মধ্য দিয়ে আমাদের পূর্বের যারা ছিলেন, এখন যারা আছেন, সামনে যারা আসবেন, এই হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে সেই প্রকৃত বুদ্ধিমান। আমরা উর্দু কায়দার মধ্যে পড়ছিলাম, আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ আগামী দিনের জন্য রেখো না। দুনিয়ার হাজার মানুষ যাদের এখনো নামাজ শুরু করার তৌফিক হয় নাই, যারা এখনো নেক আমল শুরু করে নাই, জিজ্ঞেস করা হলে কি ভাই এভাবেই মরবেন? বলেন না, নিয়ত আছে নামাজ পড়ব, নিয়ত আছে সুন্নত মোতাবেক জিন্দেগি সাজাবো। এই যে ভিতরের নিয়ত, দুনিয়ার লাখো লাখো মানুষ এই নিয়ত পর্যন্তই থাকছে, নিয়ত পুরাবার আর সুযোগ হয় নাই। ভাবতেও পারে নাই স্টক করে মরে যাবে, ভাবতেও পারে নাই এত অল্প সময়ে মরবে। এজন্য আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বলেন, ভাই আমার দাদা পীর হযরতুল্লাহ করাচি রহমতুল্লাহ আলাই, ওনার বিশাল বড় দ্বীনি মাদ্রাসা। তো কোন লোক নিয়ত করলো যে এক অঙ্কের টাকা সেখানে দান করবে। তো হযরত বললেন যে ভাই তুমি ওয়াদা করছো কিছু টাকা দান করবা, তো কবে দান করবা? তুমি তো ওয়াদা করছো, তো কবে দান করবা? তো হযরত আমি কয়েকদিন পরে করি। তো হযরত বললেন যে ভাই এখন কোনো ব্যবস্থা নাই, এখন কোনো ব্যবস্থা নাই। যে হযরত হ্যাঁ, তো বাসার থেকে টাকা নিয়ে আসি, যাও ভাই। তো লোকটা বাসা টাকা আনতে যাবে, ও রওয়ানা দিলে হযরত বললেন যে ভাই, হযরত বললেন যে ভাই এখনই কোনো ব্যবস্থা নাই, এখানে তোমার দোস্ত আহবাব কেউ নাই, এদের থেকে টাকা কর্জ নিয়া এরপরে দিনই কাজে সহযোগিতা করা যায় না? তুমি বাসায় যাবা, টাকা আনবা, 10 মিনিট পরে আল্লাহকে রাজি খুশি করবা। কেন? তুমি যদি এখনই টাকাটা দাও, 10 মিনিট আগেই আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেল। তোমার ইন্তেকাল যদি 10 মিনিট আগেই হয়ে যায়, দেরি কেন করবা? আর ঋণ ঋণ পরিশোধ করার জন্য সাক্ষী সম্বন্ধ তো থাকবেই। তো এখনই দান করো, এখনই দান করো। হযরত আল্লাহ করাচি রহমতুল্লাহ আলাই একবার ওনার মুরিদানদেরকে বলতেছিলেন যে ভাই তোমরা তো আল্লাহওয়ালা হইবা, তো আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে। হ্যাঁ ভালো কথা, তোমরা আল্লাহওয়ালা হইলা, তো আমি তো দেখে যেতে পারলাম না, আমি তো দেখে যেতে পারলাম না। ভাই আল্লাহওয়ালা যদি হইতে হয় তো আজকেই হও, এখনই হও, এখন থেকেই সিদ্ধান্ত নাও যে আল্লাহ আমি আর খারাপ কাজ করব না, আমি আর আপনাকে অসন্তুষ্ট করব না, আমি আর গুনাহের কাজ করব না। এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকে ভালো মানুষ হয়ে যাও, আজকেই ভালো মানুষ হয়ে যাও। পূর্বে যা ভুল করছো আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও। আল্লাহ পাক সীমাহীন ক্ষমাকারী, আল্লাহ পাক মাফ করেই দিবেন, করেই দিবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কোনো নিরাশ হওয়ার কারণ নাই যে আমি কি করলাম, আল্লাহ কি আমাকে মাফ করবেন? বন্ধু আল্লাহর একটা নাম আছে গফুর, আছে না? গফুর মানে সীমাহীন ক্ষমাকারী, সীমাহীন ক্ষমাকারী। গুনাহ যদি একজনও নাই তো আল্লাহ পাক ক্ষমা করবে কাকে? এই নামের কি দরকার? কাকে ক্ষমা করবে? গুনাহ করছো, ভুল করছো, নিরাশ হওয়ার কারণ নাই, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক মাফ করেই দিবে। একজন মহিলা এর সন্তান যখন পেটে থাকে তখন সে কি করে? কাঁথা বানায় না? বোনেরা কাঁথা গিফট করে, আত্মীয় স্বজনরা কাঁথা দেয়,
কি জন্য দেয়? সাজায় রাখার জন্য? না, আমার সন্তান দুনিয়ায় আসবে, ও পেশাব পায়খানা করবে কাঁথার মধ্যে, এই জন্যই তো না? তো সন্তান দুনিয়া আসার পর যখন পেশাব করে পায়খানা করে তখন মা এই পেশাবের সাথে রাইখা দেয় না ধোয়া দেয়? ধোয়া দেয় না? এরপর সন্তানকে এই ময়লার সাথে রাইখা দেয় না পরিষ্কার করে দেয়? পরিষ্কার করে দেয়। এরপরে পাউডার লাগায় দেয়, খুশবু লাগায় দেয়। কি জন্য? সন্তানের প্রতি মায়ের এক মায়া, তাই না? এক মহব্বত, এক ভালোবাসা। আর এটাই কি তার জীবনের শেষ ধোয়া? মা কি জানে না এখন ধোয়া দিলাম, পরিষ্কার করে দিলাম, পাউডার লাগাই দিলাম, খুশবু লাগাই দিলাম, আমার সন্তান আবার কিছুক্ষণ পরেই পেশাব করবে? মা জানে না? এরপরে বারবার পেশাব করে, দিনের মধ্যে একবার দুইবার না অনেকবার? অনেকবার পেশাব করে পায়খানা করে, যতবার করে মা ততবার ধোয়া দেয়, ঠিক না? আবার ধোয়ায় ধোয়ায় আর মা কি একথা বলে যে যা বারবার পেশাব করো পায়খানা করো, জীবনের শেষ ধোয়া ধোয়াইলাম, একথা বলে? যা ধোয়াইতে পারবো না, একথা বলে না? মাও জানে এই যে এখন ধোয়াইতেছি আবার কিছুক্ষণ পরেই পেশাব করবে, জানে না? বান্দা যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ পাক জানে আমার বান্দা এখন মাফ চাইতেছ, আমিও জানি আবার কিছুক্ষণ পরে গুনাহ করবা। তোমার মা তোমাকে মহব্বত করে পরিষ্কার করে দেয়। তুমি যখন চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে একদম ধুয়া পয়সা পরিষ্কার করে দেই, তোমার অন্তরটাকে একদম পাক সাফ করে দেই। আবার আমি জানি কিছুক্ষণ পরে আবার গুনাহ করবা আমার বান্দা, বারবার গুনাহ করবা, বারবার তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করেই দিব। আমার শেখ হযরত ঢালকানগর বলেন যে ভাইরা, কেউ তো কামিয়াব হয়েছে তওবার রাস্তায়, আবার কেউ কামিয়াব হয়েছে তাকওয়ার রাস্তায়। কেউ তাকওয়ার রাস্তায় কামিয়াব হয়েছে, আবার কেউ তওবার রাস্তায় কামিয়াব হয়েছে। তাকওয়া অর্জন করতে অনেক বেশি কষ্ট হয়, ভুল হয়ে যায়, গুনাহ করো, তাহলে আবার তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমাকে মাফ করেই দিবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাফ করেই দিবে। আমাদের এলাকায় যখন বৃষ্টি হয়, এই বৃষ্টির মধ্যে মানে মাঠে কাদা হয়ে যায় না? এই কাদার মধ্যে যদি কেউ পড়ে যায়, হোঁচট খায়, পড়ে গেলে কি সে ওখানে বসে থাকে? না, সাথে সাথে উঠে যায়? উঠে যায়। তো তুমি গুনাহ করছো, বসে থাকবে কেন? উঠে যাও, উঠে যাও। এরপরে কাদার মধ্যে পড়ে গেলে শরীরে যখন কাদা লাগে, এই কাদাগুলো ধোয়ার জন্য কি কলের পানি দরকার আছে না? কলের পানি অথবা নদীর পানি অথবা পুকুরের পানি, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, যে কোনো পানি তো দরকার না? পানি ছাড়া ধোয়া যাবে? ধোয়া যাবে না। গুনারও একটা ময়লা আছে, এই ময়লা ধোয়ার জন্য পানি দরকার। কি দরকার? কি কলের পানি, পুকুরের পানি, নদীর পানি, ঝর্ণার পানি? না। কি পানি? বান্দার চোখের পানি। কিসের পানি? চোখের পানি। এই চোখের পানি ফেললে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে মাফ করেই দেয়। আল্লাহ পাক তাকে কি করে? মাফ করে দেয়। এজন্য পূর্বে যা কিছু করছি এই সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া এবং ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ সামনে যেন আমি আপনার হয়ে থাকতে পারি, তৌফিক দান করেন। আল্লাহ আমি যেন আর গুনাহ না করি সেই তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাকে হেফাজত করেন। এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা এবং আজকের থেকে সিদ্ধান্ত নেওয়া, কঠিনভাবে সিদ্ধান্ত নেওয়া যে আজকের পরের থেকে আমি আর গুনাহ করব না, আর কখনো গুনাহ করব না, আল্লাহকে আর অসন্তুষ্ট করব না, আমি আল্লাহর হয়েই থাকব, আমি তার হয়েই থাকব। আমার ওস্তাদ হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব দামাত বরকতুহুম বলেন যে আমাদের উচিত হচ্ছে আমরা করব হচ্ছে দুনিয়া করব টুকটাক আর আখেরাত করব ঠিকঠাক। কিন্তু আমরা এখন আখেরাত করি টুকটাক আর দুনিয়া করি ঠিকঠাক। দুনিয়াটা ঠিক আছে, কিন্তু আখেরাত অল্প অল্প করি। এই দুনিয়া আমাদের এতটা ধ্বংস করে দিচ্ছে, এই দুনিয়ার মহব্বত আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন, আল্লাহর প্রিয় এবং আপন বানায় দেন।
মজনু বেচারা সব সময় লায়লা লায়লা বলতে থাকতো, তার জবানে শুধু লায়লাই থাকতো। লায়লাকে ছাড়া কিছুই বুঝতো না, কিছুই ভালো লাগতো না। তো একবার মজনুর বাবা মজনুকে বললেন যে মজনু, তুমি আমার সাথে পবিত্র কাবায় চলো। কাবায় নিয়ে গেলেন। তো মজনুকে কাবার গিলাফ হাতে ধরায় বললেন, মজনু আমার সাথে সাথে বলো যে আল্লাহ, আপনি আমার অন্তর থেকে লাইলার মহব্বত বাইর করে দিয়া আপনার মহব্বত দান করেন। তো মজনু কাবার গিলাফ ধরে বললেন যে আল্লাহ, আপনি আমি কাবার গিলাফ ধরে প্রার্থনা করছি, আপনি লাইলার প্রেম ভালোবাসা আমার অন্তরে আরো বেশি করে বাড়ায় দেন। লায়লার প্রেম ভালোবাসা আমার অন্তরে বেশি করে বাড়ায় দেন। তো মজনু এভাবে তার ভালোবাসা প্রকাশ করছে। মজনু লায়লাকে ভালোবাসতো, সে এভাবে তার ভালোবাসাকে পেশ করছে, তার মহব্বত পেশ করছে। আমার ভাই, আমরাও তো আল্লাহকে বাসি না? তো আমাদের থেকে তো আল্লাহর ভালোবাসা প্রকাশ হচ্ছে না, আমাদের থেকে প্রকাশ হচ্ছে দুনিয়ার ভালোবাসা। যে ব্যক্তি ব্যবসা করে, রাত দিন 24 ঘন্টা শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, শুধু ব্যবসা আর ব্যবসা। যে রাজনীতি করে, তার হৃদয় থেকে শুধু রাজনীতির ধোঁয়া এবং হুঙ্কার বের হয়, আল্লাহর মহব্বতের কথা তো বের হয় না। যে দালাল কিচিমের মানুষ দালালি করে, শুধু দালালি আর দালালি, এয়ারপোর্টে দালালি, ভালো একটা স্কুলে ভর্তি হইতে গেলে দালালি, হাসপাতালেও দালাল, যেখানে যায় সেখানেই দালাল। তার মাথার মধ্যে যারা ব্যবসা করে, দুনিয়া করে, মাথার মধ্যে মগজ যত পারছেন ওর দুনিয়াও তত পারছেন। আল্লাহ পাকের মহব্বত হৃদয়ের মধ্যে নাই, আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে নাই। আমরা তো আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আমাদেরকে থাকতে হবে। দুনিয়া কয়দিনের, জিন্দেগির বিকাল হয়ে গেল, আর কবে? দুনিয়া দুনিয়া দুনিয়া, এতটা দুনিয়ার প্রতি আমরা পড়ে গেছি। ভারতের মহান বুজুর্গ তিনি বলেন, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরে, अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, আপনাকে যদি পাওয়া যায় তাহলে এই দুনিয়া পেয়ে গেলাম। আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো জমিনটা আমার, আপনি আমার তো জান্নাত জান্নাতুল ফেরদাউস আমার। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, আর যদি আপনাকে হারায় বসি তাহলে আমার বলতে আর কিছুই রইল না, আমার বলতে আর কিছুই রইল না। বাংলাদেশের মহান বুজুর্গ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বলেন যে, হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে তোমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সব আছে, আল্লাহ নাই, তোমার কিছুই নাই। আর এই পৃথিবীতে তোমার টাকা নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, আল্লাহ আছে, তো তোমার সব আছে, তোমার সব আছে। আল্লাহকে পাওয়া গেলা তো সব পাওয়া গেলা, আল্লাহকে পাইলা না তো কিছুই পাইলা না, আল্লাহকে পাইলা না তো কিছুই পাইলা না। শান্তি নাই, সুখ নাই। আমরা মনে করি শান্তি আছে কোথায়? ভালো খাবার খাইতে পারলে আমি অনেক শান্তিতে থাকতে পারবো। যে ব্যক্তি ভালো খাবার খায় তাকে জিজ্ঞেস করে দেখেন শান্তিতে আছে কিনা। আমরা মনে করি মেম্বার সাহেব অনেক শান্তিতে আছে। না, মেম্বারকে জিজ্ঞেস করলে যে আপনি নাকি অনেক শান্তিতে আছেন, আপনি তো এলাকার মেম্বার, আপনি কি খুব শান্তিতে আছেন? তিনি বলবেন যে ভাই, আমি তো মেম্বার, আমি শান্তিতে নাই। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করেন, উনি তো চেয়ারম্যান, উনি হয়তো একটু সুখে টুকে থাকতে পারলে থাকতেও পারে। চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞেস করা হলে যে আপনি তো সমাজের চেয়ারম্যান সাহেব, অনেক মর্যাদা আপনার, আপনি কি অনেক বেশি সুখে আছেন, শান্তিতে আছেন? তিনি বলবে আরে শান্তি, এমপির কথা শুনতে শুনতে জীবনটা শেষ। এমপি সাহেব অনেক শান্তিতে আছে। এমপিকে জিজ্ঞেস করলে আপনি কি খুব বেশি শান্তিতে? না ভাই, মন্ত্রী, উনি তো মন্ত্রী, আমার উপরের লেভেলের,
যদি একটু মন্ত্রী হইতে পারতাম তাহলে বোধহয় শান্তি পাইতাম। মন্ত্রীকে জিজ্ঞেস করলে, না ভাই, প্রধানমন্ত্রী অনেক বেশি শান্তিতে আছে, উনি তো পুরো দেশের প্রধানমন্ত্রী, ওনার মতো শান্তিতে আর কে থাকতে পারে? আর প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হলে যে গরিব দেশের প্রধানমন্ত্রী হয়ে কোনো শান্তি? অমুক থেকে টাকা কর্জ নাও, অমুক দেশ থেকে টাকা কর্জ নাও, এই কর্জ নিতে নিতে জীবনটা শেষ। যদি একটু উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রী হইতে পারতাম তাহলে বোধহয় শান্তি পেতাম। আল্লাহর কসম, উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মধ্যেও শান্তি নাই। শান্তি যদি থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শান্তি খোঁজো, আমার থেকে শোনো শান্তি কোথায় আছে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন, আমার থেকে শোনো শান্তি কোথায় আছে। আলা, আমার কাছ থেকে শোনো। বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওযু করো, অজু করো, 2 রাকাত নামাজ পড়ো, সেজদা করো, আমি আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করো, এর মধ্যেই শান্তি, এর মধ্যেই শান্তি। আপনি যদি বাসায় যাওয়ার পরে সালাম টালাম দিলেন না, এমনি ঘরে ঢুকে গেলেন, ঢোকার পরে দেখতেছেন আপনার স্ত্রী সোফায় বসে বসে টেলিভিশন দেখতেছে। আপনি যাওয়ার পরে, আমাকে 1 গ্লাস পানি দাও তো, স্ত্রী বলে নিজের পানি নিজে ঢাইলা খাইতে পারে না। মেয়েটা বসে বসে মোবাইল টিপতেছে, মা একটু পানি দাও, পারবো না। এই ঘর কি শান্তির ঘর? না। আর যদি ঘরে যাওয়ার পরে স্ত্রী বলে যে আজকে আমি সন্তানদেরকে নিয়ে আপনার জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি, আপনার জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি, আপনি বাইরে থাকেন, আল্লাহ পাক যেন আপনাকে সর্বহালতে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। এরপরে দেখে মেয়েটা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, আল্লাহ আমার আম্মুকে আপনি ভালো রাখেন, আমার আব্বুকে আপনি ভালো রাখেন। আল্লাহর কসম, এই ঘরটাই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ঘর, এই ঘরটাই পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ঘর। এজন্য আল্লাহর হয়ে থাকতে হবে। আল্লাহর হয়ে গেলাম তো সব পেয়ে গেলাম। জিন্দেগির বিকাল হয়ে গেল, আর কবে? আর কবে? আমাদের ইন্তেকালের পরে যে কাফন আমাদেরকে পরানো হবে, না জানি ওই কাফনটা বাজারে আইসা গেছে। যে বাঁশ আমাদের কবরের মধ্যে দেওয়া হবে, না জানি ওই বাঁশ ঝাড়ে আইসা পড়ছে। বাস তো ঝাড়ে রেডি আছে। আজকে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার কাফনের কাপড় পরানোর জন্য অর্ডার দিয়ে ঢাকার থেকে কাপড় আনা লাগবে। বাস কি অনেক দূরের থেকে অর্ডার দিয়ে আনা লাগবে? মসজিদের ইমাম সাহেব খুঁজতে কি 3 দিন লাগবে? মসজিদের খাট কি নতুন করে বানানো লাগবে? না, এখন বললে একটু পরে খাট রেডি। তার মানে কি মসজিদে খাট রেডি আছে, বাঁশ ঝাড়ে বাঁশ রেডি আছে, কলা গাছে কলা পাতা রেডি আছে, কাফনের কাপড় বাজারে রেডি আছে। জানাজা দেওয়ার জন্য মসজিদের ইমাম সাহেব মসজিদেই আছে, সব রেডি আছে। লেকিন এখনো পর্যন্ত আমি আপনি রেডি হইতে পারি নাই, এখনো পর্যন্ত রেডি হইতে পারলাম না। আমাদের যে মরতে হবে আমরা প্রায় ভুলেই গেছি, আমরা ভুলেই গেছি যে আমাদের মরতে হবে। সব তো রেডি, আমরা এখনো রেডি হইতে পারলাম না। সব কিছুই তো 1 নাম্বার চাই। কোনো মানুষ কি চায় যে আমার ছেলেটা দুষ্ট হোক? কেউ চায়? হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলেটা যেন 1 নাম্বার হয়, আদর্শবান ছেলে হয়। যারা অবিবাহিত দোয়া চায়, হযরত দোয়া করবেন যেন একটা 1 নাম্বার স্ত্রী পাই। বাজারে গেলে, চাউল কিনতে গেলে কেউ বলে যে ভাই আমাকে 2 নাম্বার চাউল দেন, ভাই চালটা যেন 1 নাম্বার হয়। হলুদের গুঁড়া 1 নাম্বারটা দিবেন, টাকা দিয়ে কিনবো। মরিচের গুঁড়া 1 নাম্বারটা দিবেন, লবণ 1 নাম্বারটা চাই। যখন বাড়ি করবে
আমার বিল্ডিংটা যেন 1 নাম্বার হয়, ইট বালু সিমেন্ট যেন 1 নাম্বার হয়, রডগুলো যেন 1 নাম্বার হয়, সব 1 নাম্বার খুঁজি, লেকিন নিজে 1 নাম্বার হইতে চাই না। একটা বার কি চিন্তা করছি যে আমি 1 নাম্বার কিনা? একটা বার কি ফিকির করছি যে আমি 1 নাম্বার হইতে পারলাম কিনা? এখনো পর্যন্ত আমরা 1 নাম্বার হইতে পারলাম না। সবই তো 1 নাম্বার চাই, কিন্তু আমি আপনি এখনো পর্যন্ত 1 নাম্বার হইতে পারি নাই। এজন্য আমাদেরকে 1 নাম্বার মানুষ হইতে হবে। আর বেশি দিন নাই, অল্প কয়েকদিন আছে, আর অল্প কয়েকদিন আছে। বেশি দিন এই দুনিয়া আমরা থাকতে পারবো না। জিন্দেগির বিকাল হয়ে গেছে। দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের মতো। মানুষ রাতের বেলা ঘুমায় না, কত কিছু স্বপ্ন দেখে। কেউ বড় বাড়ির মালিক হয়ে গেছে, কেউ বড় দামি গাড়ির মালিক হয়ে গেছে, কেউ সম্পদের মালিক হয়ে গেছে, কেউ ক্ষমতার মালিক হয়ে গেছে। স্বপ্নে মানুষ দেখে যে বিরিয়ানি খাইতেছে, এরকম দেখে না? কিন্তু সকালবেলা উঠা পান্তা বাতার পেঁয়াজ খেয়া রিক্সা নিয়ে বের হতে হয়। কোথায় গেল বড় বাড়ি? কোথায় গেল দামি গাড়ি? কোথায় গেল সম্পদ? কোথায় গেল সেই সুস্বাদু বিরিয়ানি? সব ঘুম ভাঙার সাথে সাথে স্বপ্ন ভাঙা চুরমার হয়ে গেছে। না, দুনিয়াটা এরকম। এই পৃথিবীতে কেউ বড় বাড়ির মালিক হয়, কেউ দামি গাড়ির মালিক হয়, কেউ সম্পদের মালিক হয়, কেউ ক্ষমতার মালিক হয়। চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে সব স্বপ্ন ভাঙা চুরমার হয়ে যাবে। দুনিয়ার সব স্বপ্ন ভাঙা একদম ধূলিসাৎ হয়ে যাবে। থাকবে না বড় বাড়ি, থাকবে না দামি গাড়ি, থাকবে না সম্পদ, থাকবে না ক্ষমতা, সব কিছু শেষ হয়ে যাবে। তোমরা সাঁকো চিনো তো? সাঁকো না? নদীর উপর দিয়ে, তারপরে ওই কি বলে খালের উপর দিয়ে, নহরের উপর দিয়ে সাঁকো দেয় না? তো এই সাঁকোর এই পার থেকে ওই পারে যখন মানুষ যাবে, সাঁকোর মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় নিচে যদি অনেক পানির স্রোত থাকে, অনেক পানির স্রোত থাকে, সাঁকোর মাঝখানে দাঁড়ায় দাঁড়া কেউ একথা চিন্তা করে যে আমি সাঁকোর থেকে ওই পারে যাব, যাওয়ার পর একটা জায়গা কিনবো, বড় বাড়ি করব, দামি গাড়ি কিনবো, সম্পদ করব, ক্ষমতার মালিক হব, একথা চিন্তা করে? এই চিন্তা অন্তর থেকে আসে? আসে না। সাঁকোর মাঝখান দ্বারা আল্লাহ আল্লাহ কইরা আগে সাঁকোটা পার হই না, আগে পার হই, পরেরটা পরে বোঝা যাবে। যদি বাইচা থাকি অনেক কিছু করতে পারবো। নিচে যে পানির স্রোত, আগে জানে তো বাঁচি। এই দুনিয়াটা হচ্ছে স্বপ্নের মতো। দুনিয়াটা এই সাঁকোর মতো, সাঁকোর মতো। যে আমাদের আসল বাড়ি কি এটা? আমাদের আসল বাড়ি হচ্ছে আখিরাত, জান্নাত। তো দুনিয়ায় থাকতে এ কথা চিন্তা করা যাবে না যে আমি বড় বাড়ি করব, দামি গাড়ি করব। আরে এই দুনিয়া নামক সাঁকোটা তো আগে পার হই, আগে ওই পারে জান্নাতে আখিরাতে তো যাই, এরপরে বড় বাড়ি করা যাবে, দামি গাড়িও করা যাবে। সম্পদ কি করা যাবে না? ক্ষমতা কি আসবে না? অবশ্যই আসবে। যে ব্যক্তি জান্নাতওয়ালা সেই তো বড় ক্ষমতাওয়ালা। ঠিক নষ্ট এটা। যে ব্যক্তি জান্নাতওয়ালা সে তো বড় ক্ষমতাওয়ালা। আমরা কি সব সময় সারা জীবন, মানে সারা জীবন কি চিরঞ্জীব এই দুনিয়া থাকা লাগবে? একদিন দুনিয়া থেকে যেতে হবে না? অবশ্যই যেতে হবে। হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর रहमतुल्लाह अलैह हमेशा বলতে থাকতেন, मेरे दोस्त कब आएगा, मेरे दोस्त कब आएगा, আমার দোস্ত কবে আসবে? দোস্তজি আসলেন না। স্ত্রী জিজ্ঞেস করলেন যে হযরত কে আপনার দোস্ত? আপনি বুজুর্গ মানুষ, এই পৃথিবীতে তো আপনার কোনো দোস্ত বন্ধু বান্ধব দেখি না, তবে আপনার দোস্ত কে? তো হযরত ঢাকিবি হুজুর বললেন, আমার দোস্তকে চিনলা না? আমার দোস্ত হচ্ছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। হায় রে, আজরাইল আপনার দোস্ত? যে আজরাইলের কোনো মায়া দয়া কিচ্ছু নাই। মায়ের সামনে থেকে সন্তানকে নেওয়া যায়, সন্তানের সামনে থেকে মাকে নেওয়া যায়, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যাইতেছে, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যাইতেছে। আজরাইলের মায়া দয়া বলতে কিচ্ছু নাই। এই আজরাইল আপনার দোস্ত? হযরত বললেন যে হ্যাঁ, আজরাইল আমার দোস্ত। কারণ কি জানো? মালাকুল মউত আজরাইল যদি না আসে আমাকে আমার আল্লাহর কাছে কে নিয়ে যাবে?
আমাকে আমার আল্লাহর কাছে কে নিয়ে যাবে? এজন্য আমরা কি চাই না, এই যে দেখেন এই হযরত মাওলানা কতটা প্রস্তুত ছিলেন মৃত্যুর জন্য, আর আমি আপনি কতটা প্রস্তুত, কতটা প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে মৃত্যুর আগে মৃত্যুর জন্য রেডি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহ প্রিয়, আল্লাহর দেওয়ানা বানায় দেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে আল্লাহর ওলি বানায় দেন। দো জাহানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল ফরমান। আমাদের এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন। এই মাদ্রাসাকে আপনি আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাদ্রাসাকে ছাত্র দ্বারা ভরপুর করে দেন। আল্লাহওয়ালা ছাত্র, আল্লাহওয়ালা উস্তাদের ব্যবস্থা করে দেন। এই মাদ্রাসার পরিবেশকে আরো সুন্দর করে দেন, আরো সুন্দর করে দেন। ওয়া আখিরি দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।